আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে চলে এসেছে আজকে রান্নাঘরে। রাত্রেবেলা বিদ্যুৎ নেই, বিদ্যুতের সমস্যা। আসলে বিদ্যুৎ মশাই এমন বিরক্ত করছে। তো রান্না হবে আলু দিয়ে, ডিম দিয়ে আর এই যে মুগ ডাল দিয়ে। তো এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু বাছা হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি রান্নায়। তো কড়াইটা দিয়ে দিলাম চুলার উপর। কড়া দিয়ে দেখি এদিকে নেই, গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে। ডাল ভাজতে ভাজতে হাবিবাকে বলেছি মুগ ডালটা ভেজে নে। হাবিবা ভাজতে যে গ্যাস গ্যাসই শেষ হয়ে গেছে, তো দেখেনি, খেয়াল করেনি। তো সমস্যা নেই, গ্যাস শেষ হয়ে গেলে আর একটা সিলিন্ডার আছে, কারণ সবসময় রেডি থাকে রান্না করতে করতে আর একটা। তো যে হাবিবা সব করে দিচ্ছে, আসলে আমাকে হেল্প করছে আমার ভাগ্নি। তো বড় হয়ে গেছে, ওকেও হচ্ছে রান্না বান্নায় ই করতে হবে, কারণ রান্না বান্না শিখতে হবে। মেয়ে হয়ে জন্ম নিলে সব কাজ কাম করতে হবে, কারণ পরের বাড়ি যা বলে কথা না। কারণ নিজেরাও যদি পড়ালেখার ক্ষেত্রে দেখা যাচ্ছে মেসে থাকা হয়, ইয়েতে বাইরে থাকতে হলে অবশ্যই রান্না বান্না করে খেতে হবে। তো এই জন্য রান্না করতে হবে। তো এই যে হয়ে গেল লাগানো। আচ্ছা, এখন এই যে রান্না করব। ডালটা হচ্ছে ভেজে নেওয়া হয়েছে, এখন হচ্ছে ডিম ভেজে নেব। তো ডিম আমি হচ্ছে এখানে নিয়েছি 4টা ডিম। আর এখন আমরা রান্না করছি হচ্ছে সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে রান্না হবে, এখন থেকে স্টার্ট করলাম। আগেও খেতাম, তারপরে মাঝে একটু সয়াবিন তেল ব্যবহার করা হয়েছে, তো আবার স্টার্ট হলো হচ্ছে সরিষার তেল। তো ডিমগুলো দেখেন এভাবে কেটে নিয়েছি। আর একটা ডিম রেখে দিয়েছি গোটা। ওইটা কার জন্য রেখেছি বলবো না আপনাদের, অবশ্যই ওইটা হচ্ছে তো এই যে সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে, দেখেন। তো দেখবো এই সরিষার তেলটা রাহুল সরিষার তেল, তো এটা কেমন হয়। আর মূলত নিয়ে আসে আমাদের খাঁটি সরিষার তেল, ঘানির তেল, ঘানি থেকে নিয়ে আসে। তো এটা নিয়ে দেখলো, এটা যদি ভালো হয় তাহলে এটাই খাবো। তো ডিমগুলো এই যে ভেজে নিচ্ছি। আর ডিমগুলোতে দেওয়া হয়েছে চালের আটা গুলিয়ে ডিমে করা হয়েছে, যাতে ভেঙে না যায়, কুসুমটা বের হয়ে না যায়। তো এভাবে। তো আমি কেটে রান্না করি না সচরাচর, আমি হচ্ছে আস্ত ডিম রান্না করা হয়, গোটা ডিম। তারপরে যে ডিম ভাজা শেষ, তো আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেব, নিয়ে তারপরে মশলাটা কষানো হবে। তো আলু ভাজা কমপ্লিট। তো হাবিবা আলুটা ভেজে নিচ্ছে আর আমি ক্যামেরায়, কারণ মেয়ে তো শেখাতেই হবে রান্না। তো রান্না একটু একটু যাই হোক, যদি বাসায় না থাকে তাহলে হাবিবা একটু একটু রান্না করে। হ্যাঁ, যাই হোক, ভালো হবে মন্দ হবে এই এভাবেই শিখে যাবে, কারণ আমরাও এরকম করে শিখেছি, একদিনে শিখিনি। তো মেয়েদের অবশ্যই শেখানো দরকার, যতই হচ্ছে হোক, বড় ঘরের মেয়ে হোক, যতই যে বড় ফ্যামিলিতে হোক না কেন, ছোট ফ্যামিলিতে হোক না কেন, মেয়েদের অবশ্যই কাজ শেখানোর দরকার একটু। তো কড়াই দিয়ে দিলাম তেল, আর দেবো না, এই তেলেই রান্না করব। এখানে তেজপাতা দিলাম একটা, অর্ধেক অর্ধেক করে, আর দারুচিনি দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেবো একটু গোটা জিরে। এই গোটা জিরের ফোড়নটা না দিলে আমার কাছে ভালো লাগে না, এটা দিয়ে আমি পেঁয়াজ দেবো আর কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা বেটে দিচ্ছি না, কাঁচামরিচটা কেটে দিচ্ছি, কেটে করে। তো যাই হোক, এই যে বিদ্যুৎ মশাই চলে এসছে, বিদ্যুৎ মশাই চলে এসছে, কি করব এখন। বিল নেওয়ার বেলা ঠিকই আছে, আর বিল এমন আসছে, খুবই হচ্ছে চড়া বিল আসছে। তো দেখি বিদ্যুৎ থাকছে না, বিদ্যুৎ বিল নিতে আসলে হয়। এখন দেখছি মানুষ টিকটকে যে ইউটিউবে দেখছি, বিদ্যুতের ফকির সেজে এসে বিল লিখে নিয়ে যাচ্ছে, এরকম করছে, নাটক করছে, সবাই মিলে টিকটক ভিডিও বানাচ্ছে। তো এই যে এই তেলে অল্প তেলেই ভেজে নিচ্ছি মশলাটা। হালকা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। এখানে মশলা দিয়ে দেবো সব, লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর কাঁচামরিচ দেওয়া হয়েছে। শুকনো মরিচের গুঁড়ো একটু দেবো, কারণ ডিম রান্না একটু লাল লাল কালার হলে ভালো লাগে, কারণ তরকারি যেমনই হোক না কেন কালারটা দেখে খেতে ইচ্ছা করে, এরকম ব্যাপার। তো এই যে ধনিয়া গুঁড়ো আর দেবো, শুকনো মরিচের গুঁড়ো একটুখানি দিয়ে দেবো হালকা, যেহেতু আমি কাঁচামরিচ দেওয়া হয়েছে। আর একটু আমরা ঝাল একটু বেশি খাই, ঝাল ঝাল না হলে হয় না তরকারিটা। আর কালারটা একটু ভালো হতে হয়, কাঁচামরিচের কালার তো একটু ফ্যাকাশে হয়, তারপরেও হচ্ছে
একটু গুঁড়ো মরিচ দিলে ভালো হয়। তো এই যে ডিম আলু দেখেন কালারটা অনেক সুন্দর লাগছে, 2টা 3টা মিলে যাবে। এই যে 3টা মিলে গেলে কেমন লাগে দেখেন। তো আমি ডালগুলো দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নিয়েছিলাম, কাঠখোলায় ভেজে নেওয়া হয়েছিল মানে খালি কড়াইতে। তো ধুয়ে এই যে দিয়ে দেওয়া হলো, এখন কষাবো। এখানে কষিয়ে নিয়ে আলুটাও দিয়ে দেবো, আলু আর ডিম 2টা মিলিয়ে কষানো হবে। যে যেরকম করে রান্না করে, তো এই প্রথম আমি রান্না করলাম আলু দিয়ে, মুগ ডাল দিয়ে আর ডিম দিয়ে। আসলে ডিমও আলাদা রান্না করে দেখেছি, ডিম আলু মুগ ডাল ডিম দুটোই হচ্ছে রান্না করা হয়েছে, কিন্তু এই দুটো আজকে একসঙ্গে করে রান্না করছি। দেখেন কেমন লাগে। তো আমার তরকারি রান্নাটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, দুইটাই জানাবেন। ভালো লাগলে হয়তো বা কারো ভালো লাগতে মানে পারে, কারো নাও পারে, বলা যায় না। তো যে রকমই লাগুক না কেন অবশ্যই। তো হালকা তেলে রান্না করলাম, বেশি তেল দিলাম না। সরিষার তেল বেশি দিলে গন্ধ করে, সরিষার তেল একটু কম দিতে হয়, কম দিলে মানে হচ্ছে ই করে না, আর বেশি দিলে গন্ধ করে। তো এই যে তরকারি আমার কমপ্লিট। এখানে আমি ডিমটা দিয়ে দেবো। এই যে ঝোলটা কমে আসলে ডিম দিয়ে দিতে হবে, আর ডিম দিয়ে অল্প মানে রান্না করার পরেই হচ্ছে নামিয়ে ফেলবো আমি। তো দেখেন ডিমটা কাটার সময় বটিতে একটু মানে কালো কালো হয়েছে, মানে কাটা হয়েছিল, তো লেবু কাটা হয়েছে, ওই জন্য এরকম হয়েছে। তাও আমি ধুয়ে নিলাম বলেও আবার এরকম হয়েছে, কালো হয়েছে একটু। তো এই যে এদিকে হচ্ছে আমার বৈশাখী ছাগল খাওয়াচ্ছে। দেখেন বৈশাখী ছাগল খাওয়ালে মানে ধরে রাখতে হয়, কাউকে ধরে রাখতে হয়, তারপরে হচ্ছে আবার করতে হয়, খাওয়াতে হয়। 3জন মিলে খুব করে। এই যে হ্যাঁ গাটা সব ভরে যাচ্ছে। আর এদিকে বৃষ্টি হচ্ছে, ঝোম বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে একটু হচ্ছে পিঠা তৈরি করব। বৈশাখীর আব্বু বলছিল যে পিঠা মানে ছিটা পিঠা তৈরি করার কথা। তো দেখি ছাগল খাওয়ানো হয়ে গেলে ছিটা পিঠা তৈরি করতে হবে একটু। তো আটা একটু পানি দিয়ে একটু আগে হচ্ছে ভিজে রাখলে ভালো হয়, শুকনো আটা। তো এই যে হাবিবা খাওয়াচ্ছে আবার, বৈশাখী খাওয়াতে খাওয়াতে হাবিবা। তো ওরা খুব বিরক্ত করে এরকম করে। তো এদের 1.5 মাস বয়স, আর বেশি দিন খাওয়াবো না, অল্প দিন পরেই হচ্ছে খাওয়ানো, পাতা টাতা ঘাস পাতা খাওয়ানো শিখলে আর এটা খাওয়ানো মনে হবে না। একটা হয় না, 2 বোতল করে খাওয়াতে হবে, যে খেয়ে পেটও ভরে নেই। তো যাই হোক, এরা ছাগল খাওয়ার, আমি রান্নাঘরে চলে যাই, ছিটা পিঠা তৈরি করবো একটু। তো এই যে এখানে আটা নিয়েছি, এখানে একটু আটা মানে চালের গুঁড়ি আর হচ্ছে সাদা আটা, 2টা মানে ময়দা যাকে বলে, 2টা একটু মিক্স করলাম হালকা কুসুম গরম পানি দিয়ে, লবণ দিয়ে মাখিয়ে। এই যে ছিটা রুটি হয়ে যাচ্ছে, ছিটা পিঠা ছিটা রুটি। যাই হোক, বৃষ্টির দিনে এগুলো খেতে ভালো লাগে, একটু মাংসের ঝোল হলে ভালো লাগে আরও। তো মাংসের ঝোল দিয়ে, ঝোল আছে মাংসের, খাওয়া হবে, সমস্যা নেই। তো এই যে ছিটা রুটি হয়ে গেছে কমপ্লিট। তো বৈশাখীর বাবা আবার হচ্ছে চলে যাবে, ও বিকেলবেলা এটা হচ্ছে। তো একটু কড়া করে মানে মচমচে খেলা, এরকম করে কড়া করে ভাজলে মচমচে হয়। তো দেখেন, আর হালকা তেল একদম কড়াতে মুছে মুছে দিতে হবে, যে এভাবে মুছে দিয়ে তারপরে হচ্ছে করতে হয়। তো বৃষ্টি বাদলার দিনে হচ্ছে পিঠা খেতে বেশি মজা লাগে, যাই হোক না কেন। তো এই যে পিঠা তৈরি হচ্ছে, খাওয়া দাওয়া হবে। কারণ এখন মানে বসে বসে বৃষ্টির মধ্যে পিঠা, ঘরে বসে পিঠা খাওয়া, নতুন নতুন পিঠা। তো এই যে পিঠা কমপ্লিট। তো ভিডিও আর বেশি বড় করলাম না, এখনও শেষ করে দেব ভিডিও।
বড় করলে আপনাদের তো আবার দেখতে সমস্যা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।